লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতির আয়োজনে 22শে ফেব্রুয়ারি থেকে 24শে ফেব্রুয়ারি পর্যন্ত এক টুসু গানের কর্মশালার আয়োজন করা হয়েছিল, যা সম্পন্ন হলো আজ শনিবার। পুরুলিয়া জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় এই টুসু গানের কর্মশালায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে 300 জন লোকশিল্পী অংশগ্রহণ করেন বলে জানা যায়। 3 দিনের কর্মশালায় টুসু গানের সুর ও টুসু গানের নানান ধরনের চর্চা হয়। আমাদের পুরুলিয়া জেলাতে টুসু কর্মশালা, এখানে টুসু কর্মশালায় পুরুলিয়ার আমরা কিছু শিল্পী এবং আমাদের বাঁকুড়ার কিছু শিল্পী এবং পূর্ব বর্ধমানের কিছু শিল্পী আমরা একত্রিত হয়ে এই কর্মশালায় বিভিন্ন টুসু গানের কীরকম সুর, কোথায় কোন ডিস্ট্রিক্টে কীরকমভাবে তাদের টুসু গানের প্রচলন আছে, তারা কত রকম সুর ব্যবহার করে, পুরুলিয়ায় আমরা কত রকমের সুর ব্যবহার করি, এইসব বিভিন্ন সুরের আদান প্রদান করা হলো। এবং আমরা যেগুলো টুসু সম্বন্ধে জানি না সেগুলো আমাদের যারা বক্তৃতা দিলেন তাদের কাছ থেকে আমরা কিছু শিখলাম। এই কর্মশালা 3 দিনে আমাদের খুবই কাজে লাগলো। কি নাম আপনার? আমার অত্যন্ত আনন্দের বিষয় 22, 23, 24 এই 3 দিন ধরে পুরুলিয়ার রবীন্দ্র ভবনে জেলার টুসু কর্মশালা এবং যে আলোচনা চক্রের 3 দিন ধরে অনুষ্ঠান আজকে সমাপ্তির দিন। বর্ধমান, বাঁকুড়া এবং আমার এই পুরুলিয়া জেলার বহু শিল্পী, অনেকগুলি দল তারা 3 দিন ধরে এই কর্মশালায় যোগদান করেছে। টুসু গীত প্রশিক্ষণ, টুসু গীত গাওয়া, রচনা করা এবং টুসু বিষয়ের উপরে জেলার বিশিষ্ট গবেষকগণ এখানে আলোচনা করেছেন। 3 দিন ধরে আলোচনা চক্রটি এবং কর্মশালা বেশ জমে উঠেছিল। আজকে এই মুহূর্তে আমরা বিদায়ের মুহূর্ত। আমরা আশা করি পশ্চিমবঙ্গ সরকার এই ধরনের পুরুলিয়া লোকসংস্কৃতি, বিশেষ করে যেগুলো বিপন্ন লোকসংস্কৃতি, লোক আঙ্গিক আছে, সেইগুলির উপর এই ধরনের যদি কর্মশালা করে তাহলে বিষয়টি গুরুত্ব পাবে এবং চর্চা নিঃসন্দেহে বৃদ্ধি পাবে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। এবং তাতে অনেক নতুন দিক আমরা এখানে জানতে পারছি, বুঝতে পারছি, যেগুলো হয়তো আমরা অনেক সময় জানি না। ফলে এত এত শিল্পীর সমাগমে এই বিষয়টি যেভাবে নতুনভাবে উঠে আসে, এটা আমাদের কাছে একটা বিরাট প্রাপ্তি। কি নাম আপনার? আমার নাম কিরিটি মাহাতো। আমি লোকসংস্কৃতির চর্চা বিশেষ করে ঝুমুরের সঙ্গে